ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كذبا وهو يدعى والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال تعالى مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد رسول من ভালোবাসা রসুল আমার আলোসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাঁধে কর্মের সম্মানিত মুসলিমবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, সম্মানিত মুরব্বিয়ান, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা কোরআনের আলোচনায় যাব। সংক্ষিপ্ত সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা সফ থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করি। আলোচ্য আয়াতে যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন অবতারণা করেছেন সেই বিষয়টা হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن أظلم ممن افترى على الله كذبا وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই ব্যক্তির চাইতে অধিক জালেম আর কে হতে পারে
যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। আল্লাহ বলছেন যে কুরআনুল কারীম সত্য, ইসলাম সত্য, কুরআনুল কারীম সত্য। আল্লাহ কুরআনুল কারীমের কথা বলার পরেও যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে। অর্থাৎ আল্লাহর কথাকে যারা অস্বীকার করে, আল্লাহর উপরে যারা মিথ্যা আরোপ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় জালেম বলেছেন। অথচ মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করার পরেও তারা আল্লাহর কথাকে মিথ্যা প্রতিপন্ন করতেছে, আল্লাহর কথাকে তারা মিথ্যা বলতেছে, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে। অথচ তাদের সামনে সুস্পষ্ট কুরআনের মহাগ্রন্থ, কুরআনের অমৃত বাণী প্রচার করা হচ্ছে। এই ইসলামকে বাদ দিয়ে, ইসলাম গ্রহণ না করে তারা যুগে যুগে গালে গালে তারা নিজেদের মন করা পথের দিকে মানুষদেরকে আহ্বান করতেছে। যারা এভাবে নিজেদের মন করা ভাবে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করবে, আল্লাহর কথাকে বিশ্বাস করতে চাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় জালেম হিসেবে আখ্যায়িত করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদি কওমাল যালিমিন। আর যারা জালেম সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করেন না। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই যে আমাদের নবী, আল্লাহ যতগুলি নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, তার মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও সকল মানুষেরা আল্লাহর এই রাসূলকে কি মেনে নিয়েছিল? কি বলেন, আল্লাহ রাসূলকে সকল মানুষ মেনে নিয়েছিল? সকল মানুষ কিন্তু আল্লাহ রাসূলকে মেনে নেয় নাই। এককভাবে রাসূলকে বিভিন্ন তকমা দিয়ে রাসূলকে উপহাস করেছেন। কেউ বলেছেন জাদুকর, কেউ বলেছেন গণক, কেউ বলেছেন এর উপরে জিন আসল করেছে। রাসূলকে তারা খুব সহজে মেনে নেয় নাই। যারা এভাবে জুলুম করবে যুগে যুগে কালে কালে, এখনো আপনার মানুষের কাছে মানুষকে কোরআনের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, কোরআনের পথের দিকে কোরআন দিয়ে আহ্বান করে। মানুষেরা বামপন্থী কিছু লোকজন তারা সবসময় একজন একটা তকমা দিয়ে, কখনো রাজাকার, কখনো পাকিস্তানি, কখনো আলমাদন, কখনো আসাম, বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্নভাবে আলেম ওলামাদেরকে বিভিন্ন তকমা দিয়ে তারা আল্লাহ নূরকে মূলত নির্বাপিত করে দিতে চায়। আল্লাহর এই আদর্শকে, আল্লাহর সুমহান বাণীকে তারা অস্বীকার করতে চায়। বিভিন্ন সময় বিভিন্ন আলেম ওলামাদেরকে বিভিন্ন নামে উপনামে তারা বিভক্ত করে মূলত ইসলাম থেকে তারা দূরে থাকতে চায়। অথচ ওরা জানে যে যে সমস্ত আলেমেরা কোরআন থেকে কথা বলতেছে, কথাগুলি সত্য এবং সঠিক, এই কথাগুলি হক, তারপরেও আপনার তারা সহজভাবে মেনে নিতে পারে না। যারা সহজভাবে মেনে নিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। যে আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না, সঠিক পথের দিশা তাদেরকে দেন না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ইউরিদুনা, তারা চায়, ওই সমস্ত জালেমরা চায় লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নির্বাপিত করতে, বিআফওয়াহিহিম, কিভাবে তাদের মুখের ফুৎকারে আল্লাহর এই নূরকে নির্বাপিত করে দিতে চায়, নিভিয়ে দিতে চায়। আল্লাহ নূর কি? আল্লাহ নূর হলো কুরআন, আল্লাহ নূর হলো ইসলাম, আল্লাহ নূর হলো এই কুরআন। এই কুরআনুল কারীমকে আপনার তারা ওই সমস্ত জালেমের সম্প্রদায়, জালেমের চালপেলারা একেবারে তাদের মুখের ফুৎকারেই নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অথচ আল্লাহ চান তার নূরকে প্রজ্বলিত করতে। সুবহানাল্লাহ। ওয়ালাউ
কারিহাল কাফিরুন, যতই কাফেরদের মনোবিরার কারণ হোক না কেন, কাফেররা মুশরিকরা যতই তারা মর্মাহত হোক না কেন, তারা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন। কোরআনের এই আলোকে তিনি প্রজ্বলিত করবেনই করবেন। কোরআনের এই আদর্শকে তিনি আজ হোক কাল হোক প্রতিষ্ঠিত করবেনই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, যারা কোরআনকে সহ্য করতে পারে না, যারা নবীর আদর্শকে সহ্য করতে পারে না, এখানে তাদের কি কাজ এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন। আল্লাহ বলেছেন যে তারা চায় আল্লাহর বাণীকে, আল্লাহর নূরকে তাদের বিয়াফওয়াহিম, তাদের মুখে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। তেমন যে আপনার যখন কোরআন থেকে কথা বলা হয়, কোনো আলেম যখন কোরআন থেকে কথা বলে, কোরআনের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে সব কথাগুলি বলতে চায়, তখন কিছু মানুষের ধমকি ধামকি দিয়ে আপনার চাপাবাজি করে তাদের আলেমদের কথাগুলিকে তারা আগে বন্ধ করে দিতে চায়। আলেমদেরকে সে কথাগুলি বলতে দিতে চায় না। তারা বিভিন্ন সময় মব সৃষ্টি করে, নাচানাচি করে, গান বাজনা করে, আপনার তালি বাজায়, বিভিন্ন সময় বিভিন্নভাবে অপকর্ম করে, যাতে মানুষেরা এই কথাগুলি, কোরআনের কথাগুলি শুনতে না পায়। তারা যত কৌশলই করুক না কেন, তাদের কোনো কৌশল কাজে আসবে না। তারা যে কৌশল করে এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তারা তালি বাজানোর মাধ্যমে, তারা গান বাজনা করার মাধ্যমে, হুমকি ধামকির মাধ্যমে মূলত তারা কৌশল অবলম্বন করে। আর আল্লাহ রাব্বুল আলামিনও কিছু কৌশল অবলম্বন করেন, হিকমত অবলম্বন করেন, যাতে করে তাদের সেই কৌশল আপনার পরাস্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা মক্কর করে, তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। যারা জালেম, যারা ফাসিক, যারা আল্লাহদ্রোহী শক্তি, তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে। ওয়ামাকারু, তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে। আর হে বান্দারা, হে মানুষেরা, তোমরাও জেনে রাখো, আল্লাহ তাদের কৌশলের প্রতিরোধ হিসাবে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে। তোমাদের জেনে রাখা দরকার, তারা যতই কৌশল অবলম্বন করুক না কেন, তারা পশ্চিমকালেও বিজয়ী হতে পারবে না। কারণ আল্লাহ যে কৌশল অবলম্বন করেন, আল্লাহ যে হিকমত অবলম্বন করেন, সেই কৌশলই সর্বোত্তম। আল্লাহর কৌশলের কাছে মানুষের মন গড়া কৌশলের কোনো পাত্তাই নাই। সুতরাং আল্লাহদ্রোহী শক্তি, কোরআন বিরোধী শক্তি, তারা যতভাবেই চেষ্টা করুক না কেন, পশ্চিমকালেও তারা পেরে উঠবে না। কারণ যারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, এই কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, যারা এটা চায়, যারা কোরআনের প্রচার করে, তারা বুদ্ধি নেয় কার কাছ থেকে? তারা বুদ্ধি নেয় আল্লাহর কাছ থেকে। আল্লাহর শিখানো পদ্ধতিতে তারা মানুষদেরকে ডাকে, আল্লাহর পদ্ধতিতেই, আল্লাহর দেখানো বিভিন্ন বুদ্ধিতেই তারা তাদের আপনার বিভিন্ন ধরনের কার্যকলাপ তারা আঞ্জাম দিয়ে থাকে। এই জন্য অন্যরা, জালেমেরা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর কৌশলের কাছে মানুষেরা সব সময় পরাস্ত হবেই হবে। তারা পশ্চিমকালেও বিজয়ী হতে পারবে না। কারণ এটা হলো আল্লাহর কালাম। আল্লাহ প্রজ্বলিত করবেনই করবেন। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আর এই আল্লাহর বাণীকে যে আল্লাহ প্রজ্বলিত করবেন, এই প্রজ্বলিত করার পদ্ধতি কী হবে, এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন। কি দিন দিয়ে? ওয়াদীনিল হক, সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। কাকে পাঠিয়েছেন? রাসূলাহু, তার রাসূলকে।
তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি, সকল দিনের উপরে, সকল মতাদর্শের উপরে, সকল আদর্শের উপরে তার দিনকে বিজয়ী করবেন, আল্লাহর দিনকে বিজয়ী করবেন। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে সত্য দিন সহকারে এবং হেদায়েত সহকারে পাঠিয়েছেন। দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন। একটা হলো সত্য দিন, প্রতিদিন হক, সত্য দিন, আর বিল হুদা, হুদা দিয়ে। হুদা কি? হুদা হলে কুরআন। হুদা হচ্ছে কুরআন, মানুষের পথের দিশা। পথের দিশা হলো আল কুরআন। এই পথের দিশা দিয়ে এবং সত্য দিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন। কেন? প্রত্যেক মতাদর্শের উপরে, প্রত্যেক দিনের উপরে, সকল আদর্শের উপরে তার আদর্শকে, তার জীবন ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করবেন। আর আল্লাহ রাসূল যখন অন্য সকল আদর্শের উপরে ইসলামকে বিজয়ী করবেন, তখন মুশরিক যারা আছে তারা কোশ্চিনকালেও এটাকে সাদরে গ্রহণ করতে পারবে না। ওরা অপছন্দ করবে, ওরা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। কিন্তু তারা যতই প্রত্যাখ্যান করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দিনকে প্রজ্বলিত করবেন, এই দিনকে প্রতিষ্ঠিত করবেন। সম্মানিত ভাইরা, আমরা অনেক সময় আল্লাহর এই পথ বাদ দিয়ে, আল্লাহর আদর্শ, আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়ে আমরা নিজেরা নিজেদের মতো আদর্শ তৈরি করে আমরা সেটা প্রচার করতে চাই, তার উপরে জীবনযাপন করতে চাই। যেমনিভাবে চলেছিল, লেনিনের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল, কার্ল মার্কসের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মানুষেরা চেষ্টা করেছিল, আপনার জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মানুষেরা চেষ্টা করতেছে, আপনার বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কিছু মানুষেরা চেষ্টা করতেছে। অনেক মানুষ এরকম অনেকভাবেই তারা তাদের নেতাদের আদর্শ আপনার প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আমাদের জেনে রাখা দরকার, আমাদের আদর্শ জিয়াউর রহমান নয়, আমাদের আদর্শ বঙ্গবন্ধু নয়, লেনিন নয়, কার্ল মার্কস নয়, অন্য কোনো নেতা নয়, মতিউর রহমান নিজামী নয়, দিলওয়ার হোসেন সাঈদী নয়। আমাদের আদর্শ আবুল আলা মোহাম্মদী নয়। আমাদের আদর্শ হলো, আমাদের শুধুমাত্র একমাত্র আদর্শ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তার আদর্শকে আদর্শ হিসাবে গ্রহণ করবে, যারা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তাদের জীবনের একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করবে, তাদের আদর্শ আমরা মানতে পারি। অন্য কারো আদর্শে আমরা অনুপ্রাণিত হতে পারি না, অন্য কারো আদর্শ আমরা মানতেই পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কার আদর্শ আমাদেরকে মানতে হবে, কার আদর্শ অনুযায়ী আমাদেরকে পথ চলতে হবে, আমাদেরকে জীবনযাপন করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই কথাটিও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كان لكم في رسول الله أسوة حسنة। তোমাদের মধ্যে আমি তোমাদের জন্য যে রাসূল পাঠিয়েছি, সেই রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তার মধ্যে উত্তম আদর্শ, রাসূলের মধ্যে উত্তম আদর্শ। রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে যদি নেতা মানি, সেই নেতা কখনো আমাদেরকে কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না, দুনিয়ার জীবনেও আনতে পারবে না, পরকালীন জীবনেও আমাদের জন্য কোনো কল্যাণ করতে পারবে না। দুনিয়ায় আমরা আপনার যত নেতারই আদর্শ আমরা মানতে চাই না কেন, কোনো আদর্শ আমাদেরকে দুনিয়ায় শান্তি দিতে পারবে না, আখিরাতে মুক্তি দিতে পারবে না। সম্মানিত ভাইরা, বিনীতভাবে আরজ করতে চাই, আমরা যখন এই যে নিঃশ্বাসটা শেষ করে ফেলবো, আমাদের এই নিঃশ্বাসটা যখন বেরিয়ে যাবে, আমরা যখন কবরের পথের যাত্রী হব, কবরে যখন আমাদেরকে নামানো হবে, তখন আমাদেরকে কয়েকটি কথা বলে আমাদেরকে নামানো হবে। কবরে নামিয়েই বলা হবে যে এই মুহাম্মদের আদর্শের উপরে তোমাকে রেখে গেলাম, মুহাম্মদের আদর্শের উপরে তোমাকে রেখে গেলাম। দুনিয়ায় যদি আমরা মুহাম্মদের আদর্শ না মানি, তাহলে মারা যাওয়ার পরে কবরে কেন আমাদেরকে সেই আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করবেন? কবরে আমাদেরকে
নামানোর পরে যদি ওই আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া হয়, সারা জীবন ধরে আল্লাহ দ্রোহী কাজ করলাম, আল্লাহর বিরুদ্ধে কাজ করলাম, আল্লাহ যে কথা বলেছেন তার বিপক্ষে অবস্থান নিলাম, আর কবরে নামানোর পরে যদি আল্লাহর পথে আমাদেরকে সাবেক করে, আল্লাহর কথা আমাদেরকে দেয়, রাসূলের আদেশের উপরে আমাকে দাফন করে, তাহলে রাসূলের কি জায়গা পড়েছে? সারা জীবন আমরা রাসূলের বিরুদ্ধে চালন করবো, রাসূলের দেখানো পথে চলবো না, আর কবরে নামানোর পরে রাসূলের আদর্শে তাকে নামানো হলো, আর রাসূল তাকে সুপারিশ করবে, কখনো নয়। আমরা যদি এটা চিন্তা করে থাকি তাহলে আমরা দুনিয়ার ভুলের মধ্যে আছি। আমরা তিনি তখনই আমাদেরকে গ্রহণ করবেন যখন তার আদর্শকে দুনিয়ায় আমরা বাস্তবায়ন করার জন্য আমরাও চেষ্টা করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করতে পারবেন, আল্লাহ রাসূল আমাদেরকে গ্রহণ করতে পারেন। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা আমরা গ্রহণ করি, আমরা এটা প্রচার করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমরা দুনিয়ায় সফলতা যতই পেতে চাই, আখিরাতে কিন্তু আমাদের জন্য কোনো সফলতা থাকবে না, কোনো পথ আমাদের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যে তুমি ইসলামের আদর্শ বাদ দিয়ে, ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে তুমি যত জীবন ব্যবস্থাই তালাশ করো না কেন, আল্লাহ তোমার কাছ থেকে কখনোই তা গ্রহণ করা হবে না। আল্লাহর নাম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, কখনোই নয়। যত আদর্শই আমরা গ্রহণ করতে চাই, আল্লাহ তোমার কাছ থেকে সেটা কখনোই গ্রহণ করা হবে না। গ্রহণ করা তো হবেই না। তোমাদের পরিণাম হবে কি? তোমাদের পরিণতি কি হবে? وهو في الآخرة من الخاسرين। কিয়ামতের দিন যারা ক্ষতিগ্রস্ত মধ্যে অন্তর্ভুক্ত হবে, তোমরাও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তোমরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর আদর্শ বাদ দিয়ে, আল্লাহর দেখানো জীবন ব্যবস্থা বাদ দিয়ে তোমরা যদি নিজেদের বিবেক বিবেচনা প্রসূত যদি জীবনযাপন করতে চাও, তাহলে সেটা তোমাদের জন্য কোনো কল্যাণ হয়ে আসবে না। তোমরা ক্ষতির মধ্যে পড়বে, আখিরাতে চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়বে। সুতরাং আসুন কেউ ভাইরা, আর সামনের দিকে এগুলো যাচ্ছে না। আসুন আমরা আল্লাহ দেখানো জীবন ব্যবস্থা আমাদের কাছে আছে, আল্লাহ রাসূলের আদর্শ আমাদের কাছে আছে, আল্লাহ রাসূলের জীবন্ত আপনার হাদিস আমাদের কাছে রয়েছে। যতক্ষণ পর্যন্ত বিদায় হজের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোমরা এই দুটা জিনিস আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, এক নম্বর হলো আল্লাহর কিতাব, দুই নম্বর হলো আল্লাহর রাসূলের হাদিস। যতক্ষণ পর্যন্ত এই দুটার অনুকরণ আমরা করব, ততক্ষণ পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না। আর যখনই এর বাইরে চলে যাব, তখনই আমরা ভ্রান্ত পথের দিকে চলে যাব, গায়রুল মাগদুবের দিকে আমরা চলে যাব। আল্লাহ আসুন আমরা আল্লাহর পথের দিকে থাকি, আল্লাহর পথের দিকে নিজেরা থাকি, মানুষদেরকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পথে থাকার, আল্লাহ রাসূলের আদর্শের উপরে আমাদের চলার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।